আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের পর্বে আমরা মুনাফার যে অধ্যায় রয়েছে, দ্বিতীয় অধ্যায় 2.1 এর 10 এবং 11 এই দুটি অঙ্ক সমাধান করা শিখব। খুবই গুরুত্বপূর্ণ এই দুটি অঙ্ক। হয়তো তোমাদের এই অঙ্কটি অনেক একটু ডিফিকাল্ট মনে হতে পারে, কারণ তোমরা ইতিপূর্বে যে অঙ্কগুলো আমি তোমাদের জন্য সমাধান দিয়েছি তাদের তুলনায় এই অঙ্কটা একটু ব্যতিক্রম। তবে কোনো ঘাবড়াবার কোনো কারণ নেই, তবে একটু মনোযোগ সহকারে দেখো, ইনশাআল্লাহ তোমাদেরকে আজকে এই অঙ্কটি খুবই সহজ নিয়মে বোঝানোর চেষ্টা করব। তো এখানে আছে দেখো, যে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয়, সেই হারে কত টাকায় 4 বছরে মুনাফা মূলধনের 2050 টাকা হবে। তো এখানে কিন্তু আমাদের দুটা বিষয় লক্ষ্য রাখতে হবে তোমাদেরকে। এখানে আমাদের দেখো, প্রথমে এখানে বলছে যে হারে, মানে অর্থাৎ এখানে আমাকে মুনাফা হারটা মিসিং। এরপর এখানে বলছে সেই হারে, যেটা বের হবে, যে হারটা বের হবে সেই হারে কত টাকায়, এখানে আমাদের আসলটা মিসিং। তো ফার্স্ট টাইম আমরা এখানে মুনাফা হার বের করব, তারপর ওই মুনাফা হার দ্বারাই আমরা এখানে আসল বের করব, তাহলে আমাদের অঙ্কটির সমাধান হয়ে যাবে। ঠিক আছে, তো একটু মনোযোগ সহকারে দেখো। তো এখানে যেহেতু আমাদের বলছে যে হারে, তো এখানে আমাদের মূলধনটা আমাকে মনে করে ধরে নিতে হবে। এখানে যেহেতু বলছে মুনাফা মূলধনের দ্বিগুণ, তো এখানে যদি আমরা বলি যে ধরি বা মনে করি মূলধন 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 বা আসলে একই কথায় আমরা মূলধন আমরা ধরে নেব, এখানে 100 টাকা ধরে নিলাম। ঠিক আছে, ওকে, এটা আমরা মূলধন ধরে নিলাম। তো এখানে বলছে 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ, তাহলে এখানে 6 বছরে, তাহলে 6 বছরে মুনাফা মূলধন হবে দ্বিগুণ, যেহেতু হচ্ছে তাহলে আমরা 100, এর থেকে আমরা 2 গুণন করে দিলে যে আমাদের কত হবে, 200 টাকা। ওকে, তাহলে এখানে মুনাফা কত হবে, মুনাফা অর্থাৎ মুনাফা আমরা জানি আয় দ্বারা প্রকাশ করা হয়, তা আমরা 200 থেকে কি করব, আসল বিয়োগ করে দেব। আসল কত আমরা ধরেছি 100 টাকা, তো এটা বিয়োগ করলে এখানে কত থাকবে, 100 টাকা। তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। এখানে সময় তো আছে কত, 6 বছর, সময় কত, 6 বছর। এখন তোমাদের যে কাজটা করতে হবে, মুনাফা হার, তো মুনাফার হারের সূত্রটা তোমরা জানো। মুনাফার হার আর ইকুয়াল টু, আমরা এখানে লিখতে পারি আয় ভাগ, এখানে বলতে পারি আসল গুণন সময়। সময় এখানে আমাদের এন দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তো এখন যদি এখানে আমরা মানটা বসাই, আয়ের মান যদি এখানে মুনাফা কত পাইছি 100, তো আমরা এখানে 100 বসালাম, ভাগ আসল কত 100, এরপর গুণন আমরা এন এর মান বসাবো 6। আমরা 100 যদি কাটাকাটি করি তাহলে এখানে কি থাকবে, 1/6। এটা হচ্ছে আমাদের মুনাফা। এখানে বলছে যে বার্ষিক হারে যে হারে কোনো মূলধন 6 বছর মুনাফা মূলধনের দ্বিগুণ হয়, তাহলে এখানে আমাদের মুনাফা, এখানে যে হার, যে হারটা বের করতে বলছে, এখানে মুনাফা হারটা আমরা পেলাম 1/6। আমি ইচ্ছে করে এটাকে 1/6 দ্বারা ভাগ করে করতে পারি, তো আমরা এটা এইভাবে রাখবো, যাতে করে পরবর্তী অঙ্কগুলো আমাদের খুবই ইজি হয়। ঠিক আছে, তো এখানে আমরা মুনাফা হারটা বের করে দিলাম। এরপর এখানে বলছে সেই হারে কত টাকায়, এখানে বলছে সে হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনের 2050 টাকা হবে। তো এখানে যদি আমরা বলি যে এখানে আমরা আসল সমান সমান আমরা এখানে আমরা পি দ্বারা প্রকাশ করতে পারি, পি সমান সমান হওয়ার। তো আমাদের এখানে আসলটা মিসিং, তো এখানে আমরা এখানে আসল বের করবো। এখানে সময় আছে কত, এখানে সময় আছে এন সমান সমান, এখানে লিখতে পারি 4 বছর। তারপর এখানে মুনাফা, এখানে বলছে মুনাফা মূলধনের কত টাকা হবে, মুনাফা এবং মূলধনের 2050 টাকা হবে। এখানে মুনাফা মূলধন কত আছে, তো লিখতে পারি এখানে মুনাফা মূলধন আমরা এ দ্বারা প্রকাশ করতে পারি। এখানে মুনাফা মূলধন আছে হচ্ছে 2050 টাকা। তো এখন তোমার সূত্র জানো, এখানে আমরা লিখতে পারি যে আমরা জানি এই যে মুনাফা প্লাস আসল সমান সমান মুনাফা আসল। তো এই সূত্রটা আমরা জানি, মুনাফা প্লাস আসল কি, মুনাফা আসল। তো এখানে কিন্তু আমাদের আই দ্বারা কি বোঝায়, পি এন আর, এখানে পি হচ্ছে আসল, তাহলে মুনাফা যোগ আসল হয় মুনাফা আসল। তো এখানে যদি আমরা অঙ্কটি এই সাইডে এখন করার চেষ্টা করি, তো আই সমান সমান আমরা লিখতে পারি, বা আই সমান সমান আমরা কি লিখবো,
পি এন আর প্লাস এখানে কি থাকলো পি সমান সমান আমরা এখানে লিখবো এ। তো বা তোমরা দেখো যদি খেয়াল করো, এখানে যদি আমরা পি কমন নেই, পি কমনে কি থাকবে এন, আর এখানে কি থাকবে আর, এরপর লিখবে প্লাস পি পি যদি ভাগ হয়ে যায় কি থাকবে, এখানে 1 থাকবে অর্থাৎ 1 থাকবে, আমরা 1 এখানে লিখবো সমান সমান এখানে এ লিখতে পারি। তো বা পি ইনটু আমরা এন এর মান বসাবো, এন এর মান এখানে কত আছে, এন এর মান এখানে 4 আছে, তো আমরা এখানে 4 বসাবো 4, এরপর এখানে গুণন আর এর মান আমরা কত বের করছি, এখানে আর এর মান এই যে দেখো 1/6 অর্থাৎ 1/6, তো আমরা এখানে 1/6 লিখবো, এরপর আমরা এখানে যোগ 1 দেব সমান সমান আমরা এখানে এ লিখতে পারি। তো বা তো এখানে আমরা পি লিখবো, আমরা কিন্তু আসল মানটা বের করতে হবে, পি মানটা বের করতে হবে। এখন যদি আমরা এটা কাটাকাটি করি 2 দিয়ে 4 3 দুগুণ 6, আর এখানে কি থাকতেছে 2/3 যোগ 1 সমান সমান এখানে আমরা এর মানটা বসাতে পারি, এর মান আমরা কি নিয়েছি দেখো, এখানে মুনাফা আসল মুনাফা আর মূলধন সমান সমান কত 2050, তো এখানে 2050 লিখবো। তো এখানে বা তো এখানে একটু একটা জিনিস খেয়াল করো, এই জায়গাতে তোমরা পি লিখবা, এরপর গুণন, এখানে লসাগু যদি তুমি 3 নাও তাহলে এখানে হবে 3 3 ভাগ হয়ে যাবে থেকে 2, তাহলে এখানে 2 যোগ 3 কে 3, তাহলে এখানে কত হচ্ছে 5, 5 ভাগ কত 3। যেভাবে কাজটা করবো তুমি এখন দেখো এখানে খুব ইজি, আমরা এখানে গুণন দেবো, যোগ করলে কত হবে 5 ভাগ কত 3, তো এখানে সমান সমান আমরা লিখতে পারি 2050। তো বা এখানে আমরা পি সমান সমান এখানে 2050, এখানে ভগ্নাংশ আকার আছে, গুণন দিলে উপরে 3 চলে যাবে, নিচে কি থাকবে 5, তো 5 দ্বারা যদি আমি 2050 কে ভাগ করি তাহলে এখানে আসবে 410, এখানে বা পি সমান সমান এখানে 410 আছে, তো 410 এর সাথে 3 গুণন করতে পারো, তাহলে 3 4 12, তাহলে এখানে 330 অর্থাৎ 1230 টাকা। তো এখানে আমাদের কি বলছে যে সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে, অর্থাৎ এখানে বলছে কত টাকা, তাহলে এখানে আমাদের আসল হচ্ছে কত 1230 টাকা। তো আমাদের অ্যান্সার দেখতে পারি এখানে আসল সমান সমান 1230 টাকা। তো এটি হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো, খুব ইজিলি অঙ্ক। তোমরা যদি সমস্যা মনে হয় তাহলে তোমরা আবার অঙ্কটি তোমরা ঘুরে ভাবে দেখতে পারো। তো এখন আমরা যে 11 নম্বর অঙ্ক দিয়েছে ইনশাআল্লাহ এই অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। তো 11 নম্বরে আমাদের বলা আছে যে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকা 4 বছরের মুনাফা যত হয়, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছরে 6 মাসে মুনাফা তত হবে। এই অঙ্কটি একটু মনোযোগ সহকারে তোমরা দেখো, এখানে দুটো পার্ট রয়েছে। এখানে প্রথম বলা আছে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফা 500 টাকা 4 বছরের মুনাফা কত হয়, যেটা বের হবে ওই টাকাটা আমাদের কত টাকায়, আমার এখানে আবার আসল চাইছে যে কত টাকা 2 বছর 6 মাসে মুনাফা তত হবে। তো আমরা এখানে দুটো পার্ট রয়েছে, আমরা ফার্স্ট টাইম আমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই কমা পর্যন্ত আমরা এই মানটা আগে বের করে নেব, অর্থাৎ 600 টাকা 500 টাকা 6% হারে 4 বছর মুনাফা কত হবে সেটা আগে বের করব। তো এখানে আমরা সূত্রটা জানি, তোমরা জানো যে আমরা জানি যে আই সমান সমান সর্বমুনাফার সূত্র কি PNR। তো এখানে তুমি মানগুলো নিতে পারো যে এখানে আমরা আসল কি আছে, আসল পি সমান সমান দেখো এখানে 500 টাকা আছে, তো আমরা এখানে 500 নিয়ে নেব। ওকে, এরপর এখানে আছে সময়, সময় এন সমান সমান 4 বছর, তো এখানে আমরা 4 বছর দিয়ে দিলাম। ওকে, এখানে মুনাফা হারটা কত আছে একটু খেয়াল করো, মুনাফা হাতে বার্ষিক শতকরা 6%, তাহলে বার্ষিক শতকরা 6%, তাহলে এখানে আর সমান সমান আমরা লিখতে পারি 6%, তাহলে সমান সমান উপরে 6 নিচে কি থাকবে 100। তো এখন যদি আমরা সূত্রের মানগুলো বসাই, তা পি সমান সমান আমরা লিখতে পারি এখানে 500 গুণন এন হচ্ছে মান হচ্ছে এখানে তোমার 4 বছর গুণন মুনাফা হার হচ্ছে উপরে হচ্ছে 6 নিচে হচ্ছে 100। তাহলে এই শূন্য ক্যান্সেল, এই শূন্য যদি ক্যান্সেল করো তাহলে এখানে তুমি গুণন করো, তাহলে এই যে 4 5 20, 20 সঙ্গে যদি তুমি 6 গুণন করে দাও তাহলে এখানে আসবে কত 120 টাকা। ঠিক আছে, 120 টাকা, এটা আমাদের কি আসলো মুনাফা চলে আসলো কত বছরে 4 বছরে 500 টাকায়, কত টাকা 120 টাকা 6% হারে। তো আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো যেটা কিভাবে আসলো। বার্ষিক শতকরা 6% হারে মুনাফায়
দেখো এখানে 500 টাকা 4 বছরের মুনাফা আসে কত 120 টাকা। তো খুব ইজিলি তোমরা এটা গুণন করতে পারো, 4 5 20, 20 এর সাথে যদি 6 গুণন করো তাহলে কত হবে, 6 কোনো 12, তাহলে হবে কত 120 টাকা। ঠিক আছে, তো আশা করি এইটুকু তোমাদের ক্লিয়ার। তো এখন দেখো যে বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকা, এখানে কিন্তু আমাদের মুনাফা, এখানে আয়ের মান কিন্তু বের করছি। এখানে বলছে বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকা 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। এখন এই যে টাকাটা হলো, এই যে 120 টাকা যেটা বের হলো আমাদের, তো এই টাকাটা এখানে কত টাকা এই টাকাটা বের হবে, এখানে আছে সময় আছে 2 বছর 6 মাস অর্থাৎ 2.5 বছর, মুনাফা হার কত 5%। তো আমরা এখানে আবার লিখতে পারি দ্বিতীয়, এটা কিন্তু প্রথম ক্ষেত্রে, ঠিক আছে, এটা আমরা লিখতে পারি এখানে প্রথম ক্ষেত্রে, এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে আমাদের বের হয়েছে। ওকে, এরপর আমরা লিখতে পারি এখানে দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে এখানে আমাদের আসলটা মিসিং, তো এখানে আমরা লিখতে পারি আসল, আসল পি সমান হোয়াট। এরপর এখানে মুনাফা তো আমাদের আছেই, সমস্যা নাই, এখানে আমরা লিখতে পারি মুনাফা, মুনাফা আই সমান 120। এরপর এখানে আছে সময়, আর সময় আছে এখানে এন সমান এখানে 2 বছর 6 মাস বলতে এখানে কি বোঝাচ্ছে 2.5 বছর। আমরা যদি বলি 2 যোগ এখানে 6 কে যদি আমি 12 দ্বারা ভাগ করি, তুমি দেখতে পারো এখানে আসবে হচ্ছে 2.5 বছর। ওকে, এখানে হার কত আছে, মুনাফা হার একটু খেয়াল করো, মুনাফা হার আছে এখানে আর সমান 5%। তো 5% বলতে এখানে কি বোঝাচ্ছে, উপরে 5 নিচে কত 100, অর্থাৎ আমি যদি 5 কে 100 দ্বারা ভাগ করি তাহলে 0.05 চলে আসবে। তো আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো, এটা আমাদের দ্বিতীয় ক্ষেত্রে, অর্থাৎ এই যে দেখো মুনাফা হার আছে আর এখানে আছে 2 বছর কত মাস 6 মাস, তো 2 বছর 6 মাসকে আমরা বলতে পারি এখানে 2.5 বছর, অর্থাৎ এখানে 2.5 বছর। আর মুনাফা হার কত আছে 5%, তাহলে 5 কে যদি আমি 100 দ্বারা ভাগ করি তাহলে 0.05 হয়ে যায়। তো এই আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো। এখন আমরা যেভাবে অঙ্কটি সমাধান করব, দেখো আমরা এই সাইডে নিয়ে নিই এখন। তাহলে এখানে আমাদের কত টাকা হবে, এখানে যদি আমরা সূত্র ব্যবহার করি আবার লিখতে পারি যে মুনাফার সূত্র আমরা আবার লিখব, মুনাফা, মুনাফা আই সমান পি এন আর। ওকে, যেহেতু আমাদের কিন্তু এখানে কায়ের মান নাই, এখানে আমাদের পি মানটা নেই, আমাদের পি মানটা বের করতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি আসল সমান আই ভাগ এন আর। তো এখন আমরা আয়ের মানটা এখানে বসাবো, 120 আছে, আমরা এখানে 120 বসাবো। ওকে, এরপর আমরা ভাগ দিয়ে দেবো। এন এর মান কত, এন এর মান আমরা এখানে বের করছি, দেখো 2.5, তো এখানে লিখতে পারি 2.5, এরপর গুণন আর এর মান আছে 0.05। তো এখন আমরা লিখতে পারি 120 ভাগ, এখন যদি আমরা 0. এই দেখো 0.05 এর সাথে যদি 2.5 গুণন করি তাহলে এটা হবে এরকম, তাহলে 2.5 গুণন 0.05, তাহলে এখানে আসবে 0.125, তাহলে এখানে আসবে হচ্ছে 0.125। তাহলে এখন 0.125 কে 5 দ্বারা যদি আমি 120 কে ভাগ করি তাহলে কিন্তু আমাদের আসল চলে আসবে, অর্থাৎ আমার পির মানটা চলে আসবে। তাহলে 120 ভাগ এটা 0.125, তাহলে এখানে আসবে হচ্ছে 960 টাকা। তুমি এটা ভাগ করে দেখতে পারো। ওকে, 960 টাকা। এখানে আমাদের কিন্তু এটা পির মান বের হলো, অর্থাৎ এখানে যে আসল তা আমাদের দেওয়া নাই, দেখো এখানে বলছে কত টাকা, তো এখানে এই টাকায় আমাদের মুনাফা আসল মানে সমান হবে আর কি, মানে মুনাফাটা কি হবে সমান হবে। তো আশা করি বুঝতে পারছো, আমাদের নির্ণয় অ্যান্সার হবে 960 টাকা। তো যদি সমস্যা হয় বুঝতে, তোমরা আবার ভিডিওটা আরেকবার দেখো, ইনশাআল্লাহ বুঝতে পারবা একদম ইজিলি। আমি তোমাদেরকে আরেকবার দেখানোর চেষ্টা করতেছি, তোমরা একটু দেখো। বার্ষিক শতকরা 6 টাকা, কত 6 টাকা, 6 টাকা বার্ষিক শতকরা মানে এখানে মুনাফা হার বোঝাচ্ছে। আর এখানে দেখো আসল আছে 500 টাকা, 4 বছরের মুনাফা যত হবে, তাহলে এখানে কত হয়েছে মুনাফা, এই দেখো 120 টাকা হয়েছে। তাহলে আমরা এখানে আসল 500 সময় 4 বছর, মুনাফা হার যেটা আছে 6%, তো এটা আমরা দিয়ে আমরা 120 টাকা বের করছি। এবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো বার্ষিক শতকরা কত 5 টাকা, তাহলে মুনাফা হার কত 5 টাকা, তাহলে মুনাফা হার কত 5 টাকা, দেখো এটা আমাদের বের হয়েছে 0.05। এরপর কি বলছে কত টাকা, মানে কত টাকা মানে আসল, তাহলে এখানে আমরা মনে করি বা আসল সমান হওয়ার নাই, আমাদের মানটা দেওয়া নেই, তাহলে এখানে 2 বছর 6 মাস, 2 বছর 6 মাস বলতে এখানে 2.5 বছর, কত হচ্ছে 2.5 বছর। তো 2.5 বছর হচ্ছে এখানে মুনাফা হার তো বের হয়েছে। এখন আমরা কি করব, মুনাফা আসলের সূত্রটা ব্যবহার করব। আমরা মুনাফার সূত্র আমরা জানি পি এন আর, এরপর আসল সমান আই ভাগ এন আর।
তো এখন যদি মানগুলো বসাই ক্যালকুলেশন করি তাহলে আমাদের পি এর মানটা অর্থাৎ আসল বা মূলধন বের হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো খুব ইজিলি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আর যারা ফেসবুক পেজে বা আইডিতে আমার ভিডিওটি দেখতেছো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও ব্যাপক হারে, যাতে করে এই অঙ্কগুলো সকলে দেখতে পারে। আমরা পরবর্তীতে অবশ্যই বাকি অঙ্কগুলো সমাধান দেব। আমরা চেষ্টা করছি প্রতিটা অধ্যায়ে 2টা-3টা করে অঙ্ক তোমাদের কাছে উপস্থাপন করতে, কারণ একবারে যখন আমরা বেশি করে অঙ্ক দেবো তাহলে তোমাদের একটু বুঝতে সমস্যা হতে পারে। তো এই কারণে আমরা 2টা-3টা করে অঙ্কগুলো তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।